বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি হালুয়ার রেসিপি। হালুয়া তো অনেক রকমভাবেই বানিয়েছেন, আমার মতো করে এভাবে একবার সুজির হালুয়া বানিয়ে দেখুন, যেটা একদম রসালো হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু থাকবে একদম রসালো। পারফেক্ট মাপের সঙ্গে আজকে আমি এই হালুয়াটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই হালুয়াটা তৈরি করতে কোনো রকম মেজারিং কাপের আমি ব্যবহার করিনি, বাড়িতে থাকা সাধারণ বাটি দিয়েই কিন্তু এর মাপটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে এক বাটি নিয়েছি সুজি, ওই বাটিরই মাপ করে নিয়েছি এক বাটি চিনি, তবে চিনিটা আপনারা পরিমাণটা বেশিও নিতে পারেন। নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, এখানে কিছুটা আমন্ড আমি কুচি করে নিয়েছি, এখানে আছে অল্প একটু কিশমিশ, কিছুটা নিয়েছি কাজু বাদাম, আর এখানে কেশর আমি কিছুক্ষণ আগেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে 7-8টা এলাচের দানা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি যে বাটির মাপ করে সুজি ওই বাটির হাফ বাটির একটু বেশি আর এক বাটির একটু কম দেখুন ঘিটা নিয়েছি। এখানে এক বাটির 4 ভাগে 3 ভাগ ঘিটা নিতে হবে। আমি ঘি দিয়ে বানাচ্ছি, তবে আপনারা ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও বানাতে পারেন, তবে বন্ধুরা এই রেসিপিটা ঘি দিয়েই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। আর আমি এখানে সবার প্রথমে বানিয়ে নেব একটা চিনির রস। তো যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করে এখানে 4 বাটি জল দিতে হবে। জলের মাপটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা, অবশ্যই করে মাপটা এখানে ঠিক রাখবেন। যে কোনো একটা নির্দিষ্ট বাটি বা কাপ কিন্তু মাপ করে নিয়ে নেবেন। এখানে ওই বাটিরই এক বাটি দিয়ে দিলাম চিনি, তবে আপনারা চিনির পরিমাণটা এখানে বেশিও দিতে পারেন। আমি যেহেতু একটু মিষ্টিটা কম খাই, তো তার জন্য আমি এক বাটি চিনি দিলাম, তবে আপনারা একটু চিনিটা বেশিও এখানে ব্যবহার করতে পারেন। তো চিনিটা আমাদের গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলেই কিন্তু এই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে কোনো একতার বা দুতার বিশিষ্ট শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন এখন চিনিটা ফুটতে লেগে গেছে, এই সময় দিয়ে দিলাম এলাচটা। আমি এখানে 7-8টা এলাচের দানা একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এলাচটা খুব ভালোভাবে এখানে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন দেখুন এলাচটাও এখানে সুন্দরভাবে মিশে গেছে। এবার যে কেশরটা আমরা ভেজে রেখেছিলাম জলে, সেই কেশর ভেজা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে একটা দুর্দান্ত কালার আসে আর খুব সুন্দর একটা স্মেলও আসে। অবশ্যই করে এখানে কেশরটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। অনেক রকমই তো হালুয়া বানিয়েছেন, এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন বন্ধুরা। তো দেখুন এখানে খুব ভালোভাবে চিনির রসটা আমাদের তৈরি হয়ে গেছে। একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এটাকে বন্ধ করে একটা সাইডে আমরা রেখে দেব। তো বন্ধুরা এটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার বন্ধ করে এক সাইডে আমি এটাকে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। এবার যে ঘিটা নিয়েছিলাম ওই ঘি থেকে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো আমি দেখুন মাপ করে 2 চামচই ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এখন লো টু মিডিয়াম আছে রেখে ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে এবার আমরা ড্রাই ফ্রুটসটা ভেজে নেব। তো সবার প্রথমে দিয়ে দিলাম আমন্ড, তারপর দিয়ে দিচ্ছি কাজু। আমন্ড আর কাজুটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে একটু ঘিয়ে ভেজে যদি ড্রাই ফ্রুটসটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো দেখুন এখন এটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার এটাকে ঘি থেকে তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। তো এটাকে আমরা তুলে নিলাম। এবার এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব কিশমিশটাকে। কিশমিশটাকে কিন্তু সবসময় আলাদা করেই ভাজতে হবে, কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো তাই কিন্তু কিশমিশটা ওই আমন্ড আর বাদামের সঙ্গে আমি ভাজলাম না, কাজুর সঙ্গে এটাকে আলাদা করেই ভেজে নিতে হবে বন্ধুরা। তো কিশমিশটা হালকা একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন কিশমিশটা এরকমভাবে একটু ফুলে যাচ্ছে, তার মানে বুঝে যাবেন কিশমিশটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই খুব বেশি কিন্তু এটাকে ফ্লেমের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখন কিশমিশটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিশমিশটাকেও আমরা ঘি থেকে তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা দেখুন এখানে কিশমিশটাও আমরা তুলে নিলাম। তো এখানে সমস্ত ড্রাই ফ্রুটস আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটসটা তুলে দিচ্ছি। এবার ঘিটা আমি দিয়ে দেবো, তবে সম্পূর্ণ ঘিটা দিচ্ছি না। এই ঘি থেকে কিন্তু আমি 3 চামচ মতো ঘি বাঁচিয়ে রেখেছি। তো 2 থেকে 3 চামচ মতো ঘি আলাদা করে রেখে বাকি ঘিটা এখানে দিয়ে দিলাম।
তো ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর এখানে কিন্তু সুজিটা আমি মোটা দানা সুজি নিয়েছি। মোটা দানা সুজিটা নিলেই কিন্তু এই হালুয়াটা একদম দানাদার তৈরি হবে বন্ধুরা। তো অবশ্যই করে মোটা দানার সুজিটাই এখানে নেওয়ার চেষ্টা করবেন। তো সুজিটাকে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। তো এখন দেখুন ভাজতে ভাজতেই দেখবেন সুজি থেকে ঘিটা আলাদা হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু করতে একটু সময় লাগবে, তাই ধৈর্য সহকারে একটু সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু সুজিটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো এখন দেখুন সুজিটা অনেকটাই ভাজা হয়েছে, সুজি থেকে কিন্তু ঘিটা একটু একটু করে আলাদা হতে লেগেছে। তো বন্ধুরা এতটা সুন্দর একটা গন্ধ বেরায় যে ঘি দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে দুর্দান্ত লাগে। তো এখন দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি একটা সিক্রেট জিনিস দিয়ে দেবো, যেটার জন্য এই হালুয়াটা একদম দোকানের মতোই খেতে লাগবে বন্ধুরা। তো এইদিকে অনেকটাই কিন্তু ঘি ছেড়ে দিয়েছে সুজি থেকে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ছোলার বেসন। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বেসনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। যদি বেসন হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে 1 চামচ ময়দাও দিতে পারেন। বেশ কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়, বেসনটাও সুন্দরভাবে সুজির সাথে মিশে যায়। বেসনটা দেওয়ার কারণে এই হালুয়ার পাকটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর যেহেতু ছোলার বেসন ব্যবহার করেছি, এই বেসনের আলাদাই একটা গন্ধ হয় বন্ধুরা। তো এখন দেখুন এটা কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। সুজিটা একদম সাদা ছিল, সে সাদা থেকে কিন্তু এখন একদম দেখুন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি আমরা সুজিটা ভাজবো না। আর এই সুজি থেকে দেখুন একদম প্রত্যেকটা দানা দানা আলাদা হয়ে গেছে, ঘি থেকে সুজি আলাদা হয়ে গেছে, আর সুজি থেকে কিন্তু খুবই সুন্দরভাবে ঘিটা ছেড়ে গেছে। এখন যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম, এই চিনির রসটা একটু একটু করে সুজির মধ্যে দেব আর অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। এটা কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে রেখে একটু করে চিনির রসটা দেবো আর এরকমভাবে নাড়াচাড়া করব। একবারে পুরো চিনির রসটা দিয়ে দেবেন না, একটু একটু করে বারবার করে মেশাবেন। আমি এখানে 4 থেকে 5 বারে এই চিনির রসটা এখানে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আবারও এর মধ্যে চিনির রসটা দিয়ে দিলাম, আবারও খুন্তিটা অনবরত নেড়ে যেতে হবে। কোনো রকম যেন দলা ভাব না থাকে, তো সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা। খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়, আর বানানো কিন্তু ভীষণ সহজ, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো দেখুন আবারও ভালো করে একবার মিশিয়ে দিলাম, আর এরকমভাবে কিন্তু অনবরত খুন্তি বা স্প্যাচুলাটা নাড়াচাড়া করে দিতে হবে। তো আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা চিনির রস, আবারও খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো স্প্যাচুলাটা দিয়ে কিন্তু অনবরত এরকমভাবে একটু নাড়াচাড়া করে যেতে হবে বন্ধুরা। এবার দেখুন আবারও দিয়ে দিলাম, আর একটু মতো রাখলাম, সেটা কিন্তু শেষে আবারও দিয়ে দেবো। তো এটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একবারে পুরোটা না দিয়ে 3 থেকে 4 বারে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম দলাভাব থাকে না। আর এই মাপটাই কিন্তু একদম পারফেক্ট মাপ। এরকমভাবে বানিয়ে দেখবেন, কোনো রকম কিন্তু শক্ত হয়ে যাবে না, একদম নরম হয়ে থাকবে। এই সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদম পারফেক্ট থাকবে। তো সম্পূর্ণ চিনির রসটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দেখুন এখন একদম কিন্তু চিনির রসটা শুকিয়ে গেছে। তো এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন এই হালুয়াটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে হালুয়াটা আমাদের তৈরি হয়ে গেছে। আর সুন্দরভাবে কিন্তু হালুয়া থেকে ঘিও ছেড়ে দেবে। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তো আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই আছে, লো টু মিডিয়ামে রেখেই কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে একটু সময় নিয়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এটা বানাতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগবে বন্ধুরা। এর মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু সময় এটায় লাগে না। আর এটা কিন্তু যেহেতু ঘি দিয়ে তৈরি করা হয়েছে, অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো এখন দেখুন সুন্দরভাবে ড্রাই ফ্রুটসটাও আমাদের মেশানো হয়ে গেছে, আর এটার থেকে কিন্তু সুন্দরভাবে ঘিও ছেড়ে দিয়েছে। এবার যে ঘিটা আমরা আলাদা করে রেখেছিলাম, ওই 2 থেকে 3 চামচ মতো, ওই ঘিটা আমরা ওপর থেকে দিয়ে দেব। এটা দিলে কিন্তু এর একটা দুর্দান্ত স্মেল হয়, আর একটা
শাইনি শাইনি ভাব আসে, মানে একটু চকচক করে, বেশ গ্লসি গ্লসি লাগে। তো দোকানে এরকমই কিন্তু পাওয়া যায় বন্ধুরা। আর যে কোনো ভোগে এইরকম কিন্তু ভোগ প্রসাদে এইরকমই কিন্তু তৈরি করা হয়। তো আপনারা কিন্তু ভগবানকে প্রসাদ হিসাবে যদি বানিয়ে দেন তো এরকমভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারেন। এই হালুয়ায় জলের মাপটা যদি ঠিকঠাক করে দেওয়া হয়, মানে 1 বাটি সুজির জন্য 4 বাটি জল, এই মাপটা যদি আপনারা ঠিকঠাক করে দেন তাহলে কিন্তু এই হালুয়াটা একদমই কিন্তু শুকা শুকা বা শুকনো শুকনো হবে না, একদম কিন্তু দানাদার আর রসালো তৈরি হবে এই হালুয়াটা। তো এখন দেখুন এটা থেকে কিন্তু ঘি ছেড়ে দিয়েছে, আর এই স্প্যাচুলার মধ্যেও কিন্তু একটুও লেগে যাচ্ছে না, একদম কিন্তু সুন্দরভাবে হালুয়াটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।